মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সমীর ভাই, জালে মাছ কম আসুক সমস্যা নাই, কিন্তু মাছ জানি আঘাত না খায়। চলে যাক, মাছ চলে যাক, সমস্যা নাই, কিন্তু আঘাত না খায়। হ্যাঁ, মাছ চলে যাক, অনেক মাছ তো ওঠার দরকার নাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটি পুকুরে জাল টানা হচ্ছে। দর্শক, আমাদের এই পুকুরটির ওয়াটার ক্যাপাসিটি আছে 2.5 একর এবং গভীরতা আছে 10 ফিট। এখন বর্তমান সময়ে এই পুকুরটিতে 2 একর 20% জায়গার মতো ওয়াটার ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা সব সময়ই এই পুকুরটিতে 2 একর হিসাব করে মাছ চাষে দিয়ে থাকি। আজ থেকে 2 মাস 10 দিন বা 15 দিন আগে আমরা আমাদের এই পুকুরটিতে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা মজুত করেছিলাম। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা হয়তো ভিডিওগুলো দেখেছেন যখন আমি এই পুকুরে কার্প জাতীয় মাছের পোনা মজুত করেছিলাম। দর্শক, এই পুকুরটিতে অ্যাভারেজে 1/2 কেজি সাইজের কার্প জাতীয় মাছের পদ্মা নদীর পোনা আমরা মজুত করেছি। দর্শক, আমাদের এই পুকুরটির উপর স্তরে আমরা কাতলা মাছ ছেড়েছি এবং মাঝের স্তরে রুই মাছ এবং নিচের স্তরে কালীবাউস এবং মৃগেল মাছ ছেড়েছিলাম। এই পুকুরটিতে প্রতি শতাংশে আমরা 1.5 পিস করে কাতলা মাছ মজুত করেছিলাম এবং 10 পিস করে রুই মাছ মজুত করেছিলাম, 2টি কালীবাউস মাছ এবং 2টি মৃগেল মাছ মজুত করেছিলাম। সেই হিসাবে আমাদের এই পুকুরটিতে আমরা 300 পিস কাতলা মাছ ছেড়েছিলাম, যার গড় ওজন ছিল 500 গ্রাম থেকে 600, 700, 800 গ্রাম এই সাইজের। তবে 500 গ্রামের নিচেও আমরা কিছু মাছ ছেড়েছিলাম, আমাদের মাছের কিছু সংকট ছিল এবং অল্প পরিমাণে কিছু মাছ ছাড়া হয়েছিল 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম এই সাইজের। এবং এই পুকুরটিতে আমরা মোট 10টি করে প্রতি শতাংশ হিসাবে আমরা 2000 পিস রুই মাছ মজুত করেছিলাম। আমাদের রুই মাছের গড় ওজন ছিল 1/2 কেজি এবং আমাদের এই পুকুরটিতে প্রতি শতাংশে আমরা 2টি করে কালীবাউস এবং 2টি করে মৃগেল, সেই হিসাবে আমরা মোট 800 পিস নিচের স্তরের মাছ দিয়েছিলাম। তার ভিতরে 400 পিস কালীবাউস এবং 400 পিস মৃগেল। দর্শক, মৃগেল মাছগুলো অ্যাভারেজে 1/2 কেজি সাইজ ছাড়া হয়েছিল এবং কালীবাউস মাছগুলো অ্যাভারেজে 3 কেজি ছাড়া হয়েছিল। অল্প কিছু মাছ ছিল 500 গ্রাম সাইজের এবং ম্যাক্সিমাম মাছই 3টায়, 4টায়, 5টায় এরকম কেজি ছিল। অ্যাভারেজে যদি বলি 3টা থেকে 4টায় 1 কেজি হবে এরকম সাইজের মাছটা ছাড়া হয়েছিল। দর্শক, এই পুকুরে মাত্র 2 মাস 15 দিন হয়েছে মাছ ছাড়া হয়েছে। তো আজকেই আমরা কেন এই পুকুরটিতে জাল টানতেছি, কারণ হচ্ছে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে মাছের গ্রোথ আসলে কেমন হয়েছে এইটা দেখার জন্য। আর এই পুকুরটিতে আগামী 1 সপ্তাহ পরে আমরা গুলশা ট্যাংরা মাছের পোনা মজুত করব। আমাদের পরিকল্পনা আছে এই 2 একর জায়গাতে আমরা মোট 3 লক্ষ গুলশা ট্যাংরা মাছ মজুত করব, অর্থাৎ প্রতি শতাংশে আমরা 1500 পিস করে গুলশা ট্যাংরা মাছ মজুত করব। দর্শক, এতদিনে আমাদের এই পুকুরটিতে আমাদের গুলশা ট্যাংরা মাছ মজুত করার কথা ছিল, কিন্তু আমরা এখনও গুলশা ট্যাংরা মাছ মজুত করি নাই। এইটার কারণ হচ্ছে যে পুরনো গুলশা ট্যাংরা, অর্থাৎ চাপের গুলশা ট্যাংরা যেইটা, ওইটা মজুত করলে একটা সমস্যা হচ্ছে যে পুরনো গুলশা ট্যাংরা মাছটাতে ভাইরাস হওয়ার প্রবণতা খুব বেশি থাকে, রোগ বালাইটা অনেক বেশি হয়। এবং আপনারা জানেন যে গুলশা ট্যাংরা মাছের প্রধান সমস্যাই হচ্ছে ভাইরাসজনিত সমস্যা। ভাইরাস হয়ে গেলে এই মাছটা আর বাঁচানো যায় না এবং এই মাছটা টোটালটাই আসলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পুরনো গুলশা ট্যাংরা মাছটা খুব দ্রুতই আসলে 3 মাস বা 3.5 মাসের মধ্যেই হারভেস্ট করা যায়, কিন্তু মেইন যে সমস্যা এই ভাইরাস জনিত যে সমস্যা, এইটার কথাও আসলে আমি মাথায় রাখি নাই। মেইন প্রবলেম হয়ে গিয়েছে যে একসাথে 3 লক্ষ গুলশা ট্যাংরা মাছ কোথাও পাওয়া যাচ্ছিল না।
ধরেন 50,000, 1 লক্ষ, 2 লক্ষ এইভাবে মিলিয়ে 3-4 জায়গা থেকে 3 লক্ষ মাছ আনতে হবে। এই কারণে আসলে আমি পুরনো গুলশা ট্যাংরা মাছটা আর আনি নাই। বিষয়টা হচ্ছে এরকম, ধরুন আমি যদি 3-4 জায়গা থেকে নিয়ে আসি, তাহলে একজনের কাছ থেকে ভালো মাছ আনলাম, আর একজনের কাছ থেকেও ভালো মাছ আনলাম, কিন্তু তৃতীয় কোনো একটা পক্ষর কাছ থেকে যদি আমি আক্রান্ত মাছ বা খারাপ মাছটা নিয়ে আসি, তাহলে টোটাল মাছটাই নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য গুলশা ট্যাংরা মাছটি এতদিনও আমাদের মজুত করা হয় নাই। এখন নতুন পোনাটা চলে আসছে। নতুন গুলশা ট্যাংরা মাছের পোনাটা আমি আরও 1-1.5 মাস আগে অর্ডার করে রেখেছি। সেটা আল্লাহর রহমতে 1 সপ্তাহের ভিতরে রেডি হয়ে যাবে। 2.5 থেকে 3 হাজার কেজি চলে আসবে। সেটা নিয়ে আমরা সরাসরি মজুত করব এই পুকুরটিতে। দর্শক, গুলশা ট্যাংরা মাছের নতুন পোনা এবং পুরাতন পোনা দুইটাই ভালো। পুরনো গুলশা ট্যাংরা মাছের পোনাগুলো যদি পুকুরে মজুত করা যায়, তাহলে দেখা যায় মোটামুটি 3 মাস, 3.5 মাসের ভিতরেই হারভেস্ট করা যায়। তবে নতুন যে গুলশা ট্যাংরা মাছের পোনা আসতেছে, প্রথম যে পোনাটা চলে আসবে, অর্থাৎ ফার্স্ট ব্রিডের যে মাছগুলো থাকবে, এইগুলো যদি মাথা থেকে এনে ছাড়া যায়, তাহলে এইগুলোও খুব দ্রুত বড় হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা নতুন গুলশা ট্যাংরা মাছের পোনাটাই ছাড়তেছি, এবং আগামী বছর ইনশাল্লাহ দেখা যাবে যে পুরনোটা যদি আগে থেকে ম্যানেজ করে রাখা যায়, তখন ইনশাল্লাহ সেটা আমরা ছাড়বো। তো দর্শক, এই পুকুরটিতে প্রায় 2.5 মাস হয়ে গিয়েছে মাছ ছাড়া হয়েছে। এখন আসলে গুলশা ট্যাংরা মাছ ছাড়ার পরে তো আর আমরা জাল টানতে পারবো না, একেবারে যখন হারভেস্ট করব তখনই জাল টানতে পারবো। তো আসলে মাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, মাছের স্বাস্থ্যগত একটা ব্যাপার আছে, সার্বিক সব কিছু দেখার জন্যই আসলে আজকে জাল টানা হচ্ছে। এবং জালটা চাপানোর পরে আমি আপনাদেরকেও দেখাচ্ছি যে আসলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের পদ্মা নদীর রুই, কাতলা, মৃগেল মাছের গ্রোথ কেমন হয়েছে। দর্শক, আমি আমার ভিডিওতে সব সময়ই আসলে নানাবিধ পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি। পাশাপাশি রুই, কাতলা, মৃগেল, কালীবাউস মাছের সম্ভাব্য যে গ্রোথ, এই গ্রোথের বিষয় একাধিকবার আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি। তো আসলে আমি যে কথাগুলো বলি, এই কথাগুলোর বাস্তবে কতটুকু আসলে সত্যতা আছে এবং বাস্তব প্রমাণ আসলে কতটুকু, এইটা দেখানোর জন্যই আসলে বেসিক্যালি আজকের ভিডিওটি করা। তো দর্শক, আমরা 2 মাস 15 দিন আগে, অর্থাৎ 2.5 মাস আগে অ্যাভারেজে 1/2 কেজি সাইজের মাছ মজুত করেছি। এখন সেই মাছগুলো 2.5 মাসে কি পরিমাণ গ্রোথ আসছে এবং আমাদের উৎপাদন কেমন হয়েছে, জালটা চাপানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও আকারে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের পুকুরে গভীরতা অনেক কম থাকে, তাদের পুকুরে যখনই জাল দেওয়া হয়, এই রকম যখন জাল চেপে আসে, মাছ প্রচুর লাফালাফি করে। কিন্তু আমাদের পুকুরগুলাতে গভীরতা অনেক ভালো, আল্লাহর অশেষ মেহেরবানিতে এখনও এই পুকুরটিতে প্রায় 10 ফিট 11 ফিটের মতো পানি আছে। এখন চৈত্র মাস, এই খরার মৌসুমেও আমাদের পুকুরটিতে প্রায় 11 ফিট পানি আছে। তো পানির গভীরতা অনেক বেশি থাকার কারণে আমাদের মাছগুলো লাফালাফি করে অনেক কম। তবে জাল যখন চেপে যাবে তখন প্রচুর লাফালাফি করবে। এবং পুকুর তো মোটামুটি বেশ বড় সড়ো, ওই পার থেকে এই পারে জাল টেনে আনতে দীর্ঘ একটা সময়ের ব্যাপার। এই দীর্ঘ সময়ে হয় কি যে মাছ জালে অনেকটাই কম আসে আর কি। দর্শক, জাল অনেকটাই চেপে আসছে, এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর লাফালাফি করতেছে। আমি এখনো মাছ ধরে দেখিনি, তবে মাছ ধরে না দেখেই আমি বুঝতে পারতেছি আল্লাহর রহমতে খুব ভালো মাছ হয়েছে। কাতলা মাছ আল্লাহর অশেষ মেহেরবানিতে 1.5 কেজির নিচে একটাও হয়তো নাই। আল্লাহর অশেষ মেহেরবানিতে সবগুলো কাতলা মাছই এই 2 মাস 15 দিনে 1.5 কেজি 2 কেজি ওজন হয়ে গিয়েছে। আমি নিজেও আজকে নামবো, নেমে দেখব আসলে এত কষ্ট করে চাষ করি বা এত স্বপ্ন নিয়ে করি, এগুলো যদি নিজে না দেখা যায় নেমে, তাহলে আসলে শান্তি লাগবে না। দেখুন, এই যে লাফালাফি শুরু হয়েছে এখন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সমীর ভাই, জালে মাছ কম আসুক সমস্যা নাই, কিন্তু মাছ জানি আঘাত না খায়। চলে যাক, মাছ চলে যাক, সমস্যা নাই, কিন্তু আঘাত না খায়। হ্যাঁ, মাছ চলে যাক, অনেক মাছ তো ওঠার দরকার নাই। মাছ চলে যাক, কিন্তু আঘাত না খাইলেই হচ্ছে। হ্যাঁ, আবার জাল টান দিলা কেন? এই যে আবার লাফাইতেছে।
এত এ জায়গায় জায়গায় অল্প অল্প করে ছোট ছোট করে ধরে দেখে দেখে সাইডে দেবো। দর্শক এখন আমি নেমে মাছ ধরবো। আসলে নিজের চাষ করা মাছ যদি নেমে না ধরে দেখি বিষয়টা ভালো লাগবে না, এই জন্য নিজেই আসলে নেমে যাচ্ছি মাছ ধরার জন্য। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ হয়েছে। দর্শক এগুলো হচ্ছে সোনালী কালারের রুই মাছ। এই মাছগুলো এই পুকুরে 25-30টার মতো ছাড়া হয়েছিল। তো যখন ছেড়েছিলাম তখন এভারেজে হাফ কেজি থেকে 600-700 গ্রাম ওজন ছিল। এখন হয়তো প্রায় 1.5 কেজি প্লাস আল্লাহর রহমতে এটার ওজন হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ। যখন এগুলা ছেড়েছিলাম এভারেজে হাফ কেজি ওজন ছিল। এইটা হয়তো হাফ কেজি ছাড়া হয়েছিল। এইটা এখন আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রায় 1 কেজি প্লাস হয়েছে। এটা প্রায় 1.25 কেজির মতো ওজন হবে। 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম এরকম ওজন হবে। দর্শক এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। কাতলা মাছগুলো এভারেজে আমরা যখন ছেড়েছিলাম তখন হাফ কেজি ওজন ছিল। কিছু কাতলা মাছ ছিল যেটা 800 গ্রাম 900 গ্রাম সাইজের ছিল। এটা পরিমাণে খুব অল্প ছিল। দেখেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এটা 2 কেজি প্লাসই হবে ইনশাল্লাহ। এটা 2 কেজি প্লাস হবে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। এবং সব থেকে যেটা দেখার বিষয় যে মাছের চেহারা, মাছের গ্রোথ এবং মাছের সৌন্দর্যই অন্যরকম। আসলে আমাদের পদ্মা নদীর মাছের সৌন্দর্য খুবই সুন্দর হয় আলহামদুলিল্লাহ। নামবেন নাকি জালে আসে নাই এখান থেকে প্রচুর কালীগঞ্জ। দর্শক এইটা দেখেন আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছ। হাফ কেজি ওজন থেকে প্রায় কেজির কাছাকাছি চলে গিয়েছে এই 2 মাস 15 দিনে। নাক বন্ধ হয়ে গেল সমস্যা। কান এমনিতে কম হলেন জলমাল এই যে ছিটে জলমাল ওজন দিয়ে দেখানোর দরকার ছিল। জানেন পাতিল আনেন আর মিটার আনেন। একটা পাতিল আনেন মিটার আনেন যেরকম তাছি তুমি ফালা যায়
মাথা বসে দিয়ে যদিও অনেক রিস্ক আছে কিন্তু এই আনন্দের দাম আসলে লক্ষ টাকা। মাশাআল্লাহ। দর্শক, আমরা এভারেজে হাফ কেজি সাইজের কিছু কালীবাউস মাছ ছেড়েছিলাম। দেখেন আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রায় 1.5 কেজি ওজন হয়ে গিয়েছে। এটা হয়তো সাইজে একটু বড় ছাড়া হয়েছিল, এই জন্য এটা একটু বড় হয়েছে বেশি। তো এভারেজে 1 কেজির নিচে কোনো কালীবাউস মাছ নাই। আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি, কালীবাউস মাছ যদি অরিজিনাল নদীর না হয় তাহলে কখনোই এত দ্রুত বড় হয় না। হ্যাচারির মাছটা কিন্তু 1 বছরও হাফ কেজির উপরে বড় হয় না। দর্শক, এই কালীবাউস মাছটা দেখেন, এটা আরো বেশি বড় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাসিম ভাই, পাতলা মিটার অনেক ওজন করে দেখেন। কই পাতিল যা হুজুর আমাকে সবাই মুখের মধ্যে আজকে আমি ভিডিও বানাই লব। দর্শক, কিছু রুই মাছ আমরা ছেড়েছিলাম একটু সাইজে বড়, সেগুলো হয়তো 700-800 গ্রাম সাইজের। এইগুলো প্রায় 1.5 কেজির উপরে হয়ে গিয়েছে। এটা 1 কেজি 800-900 এরকম সাইজের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক সময় আপনারা বলেন যে রাজীব ভাই মাছ ভিডিও করেন ঠিকই, কিন্তু ওজন করে দেখান না। আসলে ভিডিওতে সবসময় মাছ কিন্তু ছোট দেখা যায়। আজকে আমি আপনাদেরকে মাছ ওজন করে দেখাবো। এবারে যে সব ছোট বড় সব মিলায়ে 5টা রুই মাছ দেয়, 1 চাপা। কয়টা? ভাই মিটার আনসার তো দর্শক দেখেন, আমরা মিটারটা 0 করে নিয়েছি এবং এইখানে 5 পিস আমরা রুই মাছ এনেছি। এভারেজে 5 পিস রুই মাছে কতটুকু ওজন হয় আমি আপনাদেরকে দেখো। কাশিমের পাতিলটা ধরেন। দর্শক, 5 পিস রুই মাছে আমাদের 7 কেজি ওজন হয়েছে, অর্থাৎ এভারেজে 1 কেজি 300 গ্রাম করে আমাদের রুই মাছের গড় ওজন হয়েছে, আলহামদুলিল্লাহ। সারাদিনে আমি মাছ ফেললে আমার আনন্দ লাগছে। এই বড় লাভ দেবে কিন্তু ভিডিও করতে দূরে যায়, দূরে যায়। তোমার ভালো না আমাদের মনে কেমন হবে সব মাছ ইনশাআল্লাহ। দুগুলো আমার মনে ভালো রাতে খো ওই যে পেগুর গাছ ওই যে আম দস টাকা তুমি কিছু বলে এই জোনারি কর ধরেন লালা বাবা মাগো না না বাদ ভিডিও এটা ধরেন এটা রাখতে দিয়ে আরে না কিসের লাগে হ্যাঁ দেখেন না মারি দিয়া হ্যাঁ দে এটা লাস্ট পর্যন্ত কম না ভেঙে দিবা না এই দে বাচ্চা ধরি এই দেখো এই বলা এই ভাই ধরে নো গাড়ি ভিডিও কর পারবেন না ভিডিও করে দিগা জিন্দা দিবি কয় কেজি ধরি এই বড় দাঁড়ান 6 কেজি মাল 6 টাকা না আমাকে বাড়ি দিন বাড়ি বড় দাও ওদিন বড় হ্যাঁ ইয়ে গেল কই দাও দাও এই যে নিজে আর চল
মারা এই মাছটা বুঝে দি ভাই আমার হয়ে গেছে ধরিস আমার হয়ে গেছে দর্শক 4-5 পিস মাছ আমরা রেখেছিলাম একটু বড় সাইজের, এটা শখ করে রেখেছিলাম। যখন রেখেছিলাম তখন প্রায় 2.5 কেজির মতো ওজন ছিল। তো এটা দেখেন আল্লাহর অশেষ মেহেরবানিতে কত সুন্দর হয়েছে। এখন প্রায় 5 কেজি প্লাস এটার ওজন হয়েছে রুই মাছ। আমি পদ্মা নদীর মাছের বিষয়ে তো সবসময় কথা বলি, আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ভিডিওটা কাটতে আনতে। দর্শক আমাদের পুকুরে কয়েকটি মাছ একটু বড় সাইজের ছাড়া হয়েছিল শখ করে আর কি, 4-5টা মাছ এরকম বড় সাইজের ছাড়া হয়েছে। তো তার ভিতরে এইটা একটা, এটা যখন ছেড়েছিলাম তখন প্রায় 2.5-3 কেজির মতো ওজন ছিল। এখন 2 মাসে প্রায় 5 কেজি 5.5 কেজি ওজন হবে এটা ইনশাল্লাহ। এটার পর পাখনা, এটার গেট আপ, আমি সবসময় আমার ভিডিওতে বলি একটা জিনিস খেয়াল করে দেখেন, এরকম 5-6 কেজি ওজনের একটা রুই মাছের মাথাটা কতটুকু ছোট। এই নদীর মাছ যখন বড় হয় তখন মাথা ছোট হয়ে যায়, এবং এই মাছের পেটের অংশটা দেখেন কতটা চওড়া, দেখতে আসলে অনেক সুন্দর লাগে, এবং পর পাখনার গেট আপ দারুণ লেভেলের আসলে সৌন্দর্য এটাতে। এবং দর্শক এটার স্কিনের কালার দেখেন কত সুন্দর, 6 কেজি প্লাস হবে। দর্শক এখন বৈশাখ মাস প্রায় চলে আসছে, সকল চাষি ভাইদের মাছেই এখন ডিম, কিন্তু আমাদের কোনো মাছে আল্লাহর অশেষ মেহেরবানিতে ডিম নাই, একটা মাছেও আমাদের পুকুরে ডিম হয় নাই। এইটাই হচ্ছে নদীর মাছ, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ডিম আসবে না, এইটাই নদীর মাছ আলহামদুলিল্লাহ। দর্শক এটা আমাদের মিরিগেল মাছ, এভারেজে 1/2 কেজি সাইজের মিরিগেল মাছ ছাড়া হয়েছিল, আল্লাহর অশেষ মেহেরবানিতে এগুলো এখন কেজি কেজি হয়ে গিয়েছে। 1/2 কেজি থেকে 2 মাস 15 দিনে কেজি 1 কেজিরও একটু বেশিও আছে ওজন। এটা হয়তো ছোট সাইজের মাছটা, আমি এর থেকে বড়টা আপনাদেরকে ধরে দেখাচ্ছি। দর্শক এই মিরিগেল মাছটা দেখেন, এটা ওজন বেশি হয়েছে, এটা প্রায় 1 কেজি 1.5 কেজির কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ। আমি কাটনি শুধু করে ভালো করে যদি বড়াই দিই কাঁচা মাছটা ওজন করি। দর্শক এখন আপনাদেরকে কাতলা মাছ ওজন করে দেখাচ্ছি, এবারে যে 1/2 কেজি সাইজ থেকে কাতলা মাছগুলো এখন কিরকম সাইজ হয়েছে 2 মাস 15 দিনে। হ্যাঁ 5টা দাও, আমি এক চাপাই ধরে দিচ্ছি দর্শক, আপনারা দেখুন এই 5টা কাতলা, এই 5টা কাতলা মাছ ওজন দাম তো 10 কেজি 600, কত 10 কেজি 600। দর্শক 5 পিস কাতলা মাছে 10 কেজি 600 গ্রাম ওজন হয়েছে, এভারেজে 2 কেজি প্লাস হয়েছে। দর্শক এইরকম বড় সাইজের কয়েকটি মাছ আমাদের পুকুরে রাখা হয়েছিল শখের বসে। এই মাছটার ওজন প্রায় 7 কেজি বা 8 কেজি ওজন হবে। আসলে ক্যামেরাতে মাছ সবসময় ছোট দেখা যায়, তো এইগুলা সবই পদ্মা নদীর মাছ। দেখেন এইরকম 2 একর একটি পুকুরে 7-8 কেজি রুই মাছ হয় না, অনেকেই তো বলতে পারেন বিষয়টা, তাই না? কিন্তু একটু খেয়াল করে দেখেন এই মাছটা হয়েছে, এবং এটার যে গেট আপ, এটার পর পাখনা, এটার বডির যে সৌন্দর্য, এটা পেটের দিকটা দেখেন অনেকটা চওড়া, নদীর মাছের মতো। এগুলো তো নদীরই মাছ, এই জন্য নদীর মাছের মতো সুন্দর হয়েছে। এবং এত বড় মাছের মাথা কত ছোট দেখুন, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবং মাছটা যখন অনেক বড় হয়ে গিয়েছে, এটার পর পাখনাগুলো যখন অনেক বড় বড়, তখন কিন্তু এটাকে দেখতে অনেকটাই ফ্যান্সি লাগতেছে। এবং এইরকম মাছ খুব একটা বেশি নাই, অল্প কয়েকটি মাছ আমি শখ করে রেখেছি, জাস্ট এইরকম বড় হয় ধরি, খুব মজা লাগে, আনন্দ লাগে, এইটাই একটা বিষয় আর কি। শুরু কর ওই যায় দাঁড়া, ওই জায়গা দাঁড়া, তুই একসাথে ওই জায়গা দাঁড়া, তুই একসাথে জল ফিরবে, জল ফিরবে, ওই জল কিছু নেই। যাই হোক দর্শক, এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা মাছগুলো ছেড়ে দিচ্ছি।
সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সমুদ্র ছেড়ে যাও। সমুদ্র ছেড়ে যাও। তুমি দেখ ভালো ভাই মুখের সামনে দিবেন একটু। কেমনে ছাড়িস না বেটা? আরে ধর, একটা ছেলে ছেলে ছাড়িস। মেশিন ধরে বাড়াই দিবেন। ওইটা দাম আছে। বড় কথা দিকে আসে না, লাগিয়েছে।